اللهم إني أسألك علما نافعا. আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলাইহি আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। ইলমান নাফিয়া কর্তৃক আয়োজিত আজকের এই আ কোরআনী সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই কোর্সটি মূলত কোরআনের উপমা নিয়ে। সাধারণত আমরা যখন কোরআন পড়ি, আমাদের আগ্রহ থাকে আমি কতগুলো পৃষ্ঠা পড়তে পারছি, আয়াতটা শেষ করতে পারছি কিনা, শুদ্ধ করে পড়তে পারছি কিনা। আলহামদুলিল্লাহ, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি অন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যে অনেক সময় কোরআন পড়ার ক্ষেত্রে আমাদের মূল পারপাসটাই আমরা ভুলে যাই। তো আজকের এই ক্লাসটা আমরা মূলত শুরু করতে চাই একটি প্রশ্ন দিয়ে, যে আমরা যখন কোরআন পড়ছি, কোরআন তো পড়বো, কোরআন নাজিল হয়েছেই মূলত পড়ার জন্য। কিন্তু কোরআন আমাকে কি বলছে, আমি কি সেটা বুঝতে পারছি কিনা? বা কোরআন আসলে কিভাবে বলছে? আমরা যখন মানুষের সাথে কথা বলি, বিভিন্নভাবে কথা বলি। কখনো হচ্ছে straight forward কোনো একটা আদেশ দিয়ে দেই, বা কোনো কিছু চেয়ে বসি, অথবা কাউকে কোনো একটা নির্দেশনা দেই, কখনো কারো সাথে গল্প শেয়ার করি। বিভিন্নভাবে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি, এবং একজন শিক্ষক তিনি যখন বাচ্চাদেরকে পড়ান বা কোনো ক্লাস নেন, তিনি দেখা যায় বিভিন্ন উপায়ে এটা বোঝানোর চেষ্টা করেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমাদের শিক্ষক। তিনি বলেছেন, "ইন্নামা বুইসতু মুআল্লিমান", আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন উপমা দিতেন, বিভিন্ন গল্প বলতেন, এবং কখনো, কখনো জিজ্ঞেস করতেন, "তোমরা কি জানো এটা কি?" দেন রাসূল সাহাবায়ে কেরাম বলতেন যে, "আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম", আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তো এর মাধ্যমে তারা বলতেন যে, "না, আমরা আসলে মূলত জানি না।" এটাকে তারা এভাবে বলতেন। জ্ঞানটাকে আল্লাহর দিকে সম্পৃক্ত করতেন। কখনো, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়ে বোঝাতেন যে, ব্যাপারটা হচ্ছে এমন। যেমন দুনিয়ার উপমা দিয়েছেন, আমাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার উপমা দিয়েছেন। তো বিভিন্ন সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো দিয়ে থাকেন। তো আমরা যখন কোরআন পড়ছি, আমাদের মূল মাকসাদ এটা হওয়া উচিত না যে এই সূরা পড়ে আমি আসলে কতটুকু সওয়াব পেলাম। যে আমি যদি ৩ বার সূরা ইখলাস পড়ি তাহলে সম্পূর্ণ কোরআন খতমের সওয়াব পাবো, বা আয়াতুল কুরসি পড়লে আমি এই পরিমাণ সওয়াব পাবো। মূলত জাস্ট এই যে এতটুকু সওয়াব দেওয়া, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য না। কোরআন নাজিলের ভিন্ন একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা আমাদের ধরতে হবে। সাধারণত আমরা মনে করি যে আ ধরুন, কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য না বোঝার জন্য? এই বিষয়টা ইম্পোর্টেন্ট। আমরা যখন কোরআন পড়ি তখন আমরা আ পার্টিকুলারলি কোনো একটা সূরা পড়ার ক্ষেত্রে অনেকগুলো ফজিলত পাই। যে এই সূরা পড়লে এই ফজিলত আছে, ওই সূরা পড়লে এই ফজিলত আছে। মূলত ওই ফজিলতগুলো পাওয়ার জন্যই কি কোরআন নাজিল হয়েছিল? নাকি ভিন্ন একটা মেসেজ আমাদেরকে দিতে চায় কোরআন? এই কনফিউশনটা ক্লিয়ার হওয়া পসিবল। এটাকে আমরা সংক্ষেপে বুঝতে পারি। যেমন ধরুন, কোন একটা বাচ্চা সে গণিত শিখছে, অঙ্ক শিখছে। এখন টিচার বলল যে, "তুমি যদি হচ্ছে সবগুলো অঙ্ক ভালোভাবে করতে পারো, দেন আমি তোমাকে চকোলেটস দিব।" এখন এই চকোলেটস দিচ্ছে, বা বাচ্চাদের অঙ্কগুলো শিখছে, এই শেখার পরে যাপিত জীবনে এসে যখন মানে তার জীবনটাকে যেন হচ্ছে ঝঞ্ঝাটভাবে আ সম্পূর্ণ ট্রান্সলেশন করতে পারে। সব ধরনের ক্রয় চুক্তি বা হচ্ছে কোন জায়গায় যেন প্রতারিত না হয়। জীবনের সকল ক্ষেত্রে সে যেন হচ্ছে একটা গোছালো জীবনযাপন করতে পারে। তার প্রত্যেকটা জীবনের হিসাব-নিকাশ যেন সে সঠিকভাবে করতে পারে। এর মাধ্যমে যেন ক্ষতি থেকে বাঁচতে পারে। এই বিষয়টা মৌলিক উদ্দেশ্য। এখানে উদ্দেশ্যটা কি হচ্ছে জাস্ট চকোলেট পাওয়া? এটি কি মৌলিক উদ্দেশ্য নাকি হচ্ছে একটা গিফট? এই বিষয়টা বুঝতে হবে। আল্লাহ যখন কোন সূরার কোন একটা ফজিলত বলেন, তা দ্বারা মূলত হচ্ছে আমাদেরকে মোটিভেট করার চেষ্টা করেন। এটা আমাদের গোল না। এটা আমাদের অ্যাচিভমেন্ট, বা এটা একটা মোটিভেশন। যে এই সূরার মধ্যে এই ফজিলত আছে, ওই সূরার মধ্যে ওই ফজিলত আছে। কিন্তু মূল উদ্দেশ্য হলো আমাদেরকে পরিবর্তন করা, আত্মশুদ্ধ করা, পরিশুদ্ধ করা। এটা হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। তো আমরা মূলত এই প্রত্যেকটা বিষয় ভালোভাবে বোঝার চেষ্টা করব যে কোরআনটা মূলত কেন? আমরা কি জাস্ট সওয়াব অর্জনের জন্য কোরআন পড়বো? নাকি হচ্ছে অর্থ বোঝার জন্য কোরআন পড়বো? এবং এটা কি শুধুমাত্র আ বুঝলেই শেষ, নাকি কোরআনের সাথে আরো কিছু বিষয় আছে যেগুলো সম্পৃক্ত? এই সকল বিষয়ে আমরা ধারণ করার চেষ্টা করব। যে কারণে আমরা প্রশ্ন দিয়ে শুরু করেছি যে কোরআন কি শুধুমাত্র পড়ার জন্য না বোঝার জন্য? আশা করি এই বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। তো এই ব্যাপারে সংক্ষিপ্ত কোরআনের পরিচয়। কোরআন কি আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকেই জানি। যা জানা দরকার তা হলো এটা কেন নাজিল হয়েছে এবং এটা কার জন্য? কোরআন সংক্ষেপে যদি বলি, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এবং উদ্দেশ্য ছিল মানুষকে হেদায়েত দেয়া, মানুষকে পথ নির্দেশ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য,
এবং কিভাবে আল্লাহর ইবাদত করতে হবে সেটা মানুষ জানে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তার মৌলিক পারপাস অফ লাইফ এটা বোঝানোর জন্য ২ টো জিনিস দিয়েছেন। একটা হচ্ছে কিতাব নাজিল করেছেন, আর এটা হলো রাসূল পাঠিয়েছেন। অর্থাৎ আ এমন হয়নি যে কোন একটা পাহাড়ের উপর আল্লাহ একটা কিতাব রেখে দিয়েছেন, সেটা আমরা জাস্ট পড়ে নিবো, এতটুকুই এনাফ। না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতাবের সাথে রাসূল পাঠাতেন যারা হচ্ছে প্র্যাকটিক্যাল বুক বা লিভিং বুক। যারা হচ্ছে উম্মার জন্য যে কোরআন নাজিল হয়েছে, যে কিতাব নাজিল হয়েছে, সেটাকে যেন পারফেক্টলি বোঝানো যায়। মানুষ যেন ভুল না বুঝে, সেই বিষয়টা এনশিওর করাই ছিল মূলত রাসূল পাঠানোর উদ্দেশ্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কোরআন নাজিল হয়েছে এবং কোরআন নাজিলের মৌলিক উদ্দেশ্য হচ্ছে মানুষকে পথ নির্দেশ করা। যেহেতু আমরা প্রত্যেকে মুসলিম এবং আমাদের প্রত্যেকের গোল হচ্ছে আমরা জান্নাতে যাবো। তো জান্নাত কিভাবে যাবো? জান্নাতের পথ কোনটা? সেটা আমরা জানি না। তো কোরআন আমাদেরকে সেই পথটাই দেখাতে এসছে। কোরআন আমাদেরকে ডেস্টিনেশন চিনাতে এসছে যে আমাদের ডেস্টিনেশনটা কি? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের উদ্দেশ্য পারপাস বলতে গিয়ে তিনি বলেছেন হুদান লিন-নাস। এটা নাজিল হয়েছে মানুষের জন্য পথ নির্দেশ রূপে। কিসের পথ নির্দেশ? কোন পথ? যেই পথের এক প্রান্তে আছেন আপনি, আরেক প্রান্তে আছে জান্নাত। তো আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াই মূলত হচ্ছে কোরআন। আপনি যদি কোরআন অনুযায়ী জীবন যাপন করেন, তাহলে আপনি সহজেই আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন। তো এখন এই কোরআনটা তো নাজিল হয়েছে আরবি ভাষায়। আপনার কাছে যদি একটা ক্যাটালগ থাকে, ধরুন যে আপনি কোন একটা চাইনিজ প্রোডাক্ট কিনেছেন এবং এই চাইনিজ প্রোডাক্টের মধ্যে নির্দেশনা যা আছে, সবকিছু হচ্ছে চাইনিজ ভাষায়। যেহেতু আমরা চাইনিজ ভাষা বুঝিও না এবং পড়তেও পারি না, ফলে কি হবে? আমরা যখন এটাকে ইউজ করতে যাবো, কখনো হয়তো কোনো একটা মানে ধরুন কোনো আপনি একটা ডিভাইস ব্যবহার করছেন বা আ অন্য যেকোনো কিছু হতে পারে চাইনিজ কোনো একটা প্রোডাক্ট, যেটাকে আপনার কোনো একটা স্টেজে গিয়ে পাওয়ার বাড়ানোর কথা ছিল। আপনি কমিয়ে ফেলেছেন। সেখানে একটা মানে প্রতিক্রিয়া তৈরি হবে। আবার কোথাও দেখা গেল যে আ ধরুন ইলেকট্রিক চুলাই আপনি ইউজ করছেন। আপনার পাওয়ার কমানোর কথা কিন্তু আপনি পাওয়ার বাড়িয়ে দিয়েছেন। তাহলে কি হবে? আপনার সমস্ত দুধ পুড়ে যাবে বা পড়ে যাবে। এই প্রবলেম গুলো হবে। কেন? কারণ আপনাকে যে গাইডলাইনটা দেয়া হয়েছিল সেই গাইডলাইনটা আপনি বুঝেননি। কোরআনের ক্ষেত্রে আমাদের সেইম হবে। আমরা যদি হচ্ছে কোরআন না বুঝি, জাস্ট শুধু পড়ে যাই, তাহলে কি হবে? সওয়াব তো আমরা অবশ্যই পাবো। অবশ্যই কোরআন প্রতিটি হারফে সওয়াব ১০ নেকি করে আপনি পাবেন। কিন্তু প্রবলেম যেটা হবে যে আপনাকে যে জান্নাতের পথ দেখানো হয়েছিল, আপনি না বোঝার কারণে, না জানার কারণে, না আমল করার কারণে হয়তো আপনি জান্নাতের পথ থেকে বিচ্যুত হতে পারেন। জাহান্নামের পথে পরিচালিত হতে পারেন। এটা নিজে হতে পারে, শয়তানের প্ররোচনায় হতে পারে, অন্য কোনো কারণে হতে পারে। আল্টিমেটলি এই প্রবলেমটা হবে। তো এইজন্য আমাদের কোরআনের সাথে আমাদের সম্পর্কটা গভীর করার জন্য কোরআনের পারপাসটা বোঝা উচিত। আশা করি আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে কোরআন শুধুমাত্র পড়ার জন্য নয়, বরং এটা আমাদেরকে পরিবর্তন করতে এসছে, পরিশুদ্ধ করতে এসছে। এবং এটাই হচ্ছে মূলত কোরআনের মূল উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া বিবৃত করেছেন। রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন মরুভূমিতে এলেন, মক্কার মরুভূমিতে এলেন, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে, আমার এই পরবর্তী প্রজন্মের মধ্যে আপনি এমন একজন নবী পাঠান, যিনি তাদের কাছে কিতাব পাঠ করবেন। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। যিনি তাদেরকে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর যে কিতাবটা আছে, আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তোমার যে কিতাবটা আছে, সেই কিতাবটা সে তিলাওয়াত করবে। আলহামদুলিল্লাহ আমরা তিলাওয়াত করি। আমরা প্রত্যেকেই হয়তো তাজবিদের কোর্স করছি অথবা কোরআন শেখার কোর্স করছি অথবা কোরআন মেমোরাইজ করছি। এই সকল কিছুই হচ্ছে শব্দের সাথে সম্পৃক্ত। অর্থের সাথে এর খুব বেশি সম্পর্ক নাই। তো এরপর ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আ ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, যে তিনি তাদেরকে কি করবেন? কিতাব এবং হিকমা শিক্ষা দেবেন। তারপর তিনি বলেছেন যে ওয়াইউযাক্কিহিম, তারপর তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। তাদের আত্মাকে পিউরিফাই করবেন। তার সোলটাকে পিউরিফাই করবেন। এবং এটাই হচ্ছে কোরআনের মূল উদ্দেশ্য। ফলে আগে যা বলা হয়েছে তা হচ্ছে প্রসেস, যে তাদের কাছে বার্তা পৌঁছে দিবে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তোমার আয়াতগুলো সে মানুষের কাছে পড়ে শোনাবে। যেটা আমরা ১ম স্টেজে আছি। দ্বিতীয়টা হলো যে চর্চা করা, প্রসেসটা বলা, প্রক্রিয়াটা বলা। যে তিনি তাদেরকে শিক্ষা দিবেন এবং শিক্ষা দেওয়ার আল্টিমেট গোলটা কি? তা হচ্ছে ওয়াইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন। তো আলহামদুলিল্লাহ আমরা কোরআন পড়ছি এবং কোরআন পড়ার পাশাপাশি আমাদের যা করা দরকার তা হলো কোরআন বোঝার প্রতি আমাদের আগ্রহ তৈরি করা দরকার এবং সেই প্রক্রিয়াটা কি হবে তা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব যে কোরআন পড়ার ক্ষেত্রে আমরা আসলে কোন প্রক্রিয়া অবলম্বন করব যার মাধ্যমে কোরআন পড়াটা আমাদের জন্য সহজ হবে। তো কোরআন আমরা কেন পড়ব? হিদায়াতের জন্য, নিজেদেরকে পরিশুদ্ধ করার জন্য, নিজেদের জীবনকে পরিবর্তন করার জন্য। জি। তো এটা যে শুধুমাত্র আ পড়ার জন্য নয়, শুধুমাত্র তিলাওয়াতের জন্য নয়। তিলাওয়াত করলে আপনি অবশ্যই সওয়াব পাবেন। এমন না যে না বুঝে পড়লে আপনি সওয়াব পাবেন না। অবশ্যই সওয়াব পাবেন। কিন্তু এটা আপনার মোটিভেশন, এটা আপনার গোল না।
হ্যাঁ? ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য আপনাকে এই মোটিভেশনটা দেয়া হয়েছে যেন আপনি পড়েন। তো কোরআন আমরা পড়বো, বোঝার চেষ্টা করব, এটা নিয়ে চিন্তা-ভাবনা করব। এটা নিয়ে আমরা এখান থেকে যেই উপদেশ দেয়া হয়েছে আমাদেরকে সেটা গ্রহণ করার চেষ্টা করব। পাশাপাশি আমাদের জীবনে প্রয়োগ করব। তাহলেই কোরআনের যে মৌলিক উদ্দেশ্য সেটা অর্জিত হবে। এবং যেহেতু কোরআনটা হচ্ছে আরবি ভাষায়, এটা তো আমাদের জন্য বোঝাটা টাফ। আমরা তো আরবি ভাষা জানি না। ফলে আমাদের এখানে যা করা হয়েছে তা হলো কোরআনটাকে সহজ করা হয়েছে। কিসের জন্য সহজ? এটা কি পড়ার জন্য সহজ, বোঝার জন্য সহজ নাকি হচ্ছে জাস্ট শিক্ষা গ্রহণ করার জন্য সহজ? প্রত্যেকটা জিনিসই সহজ। আপনাকে জাস্ট প্রক্রিয়া অবলম্বন করতে হবে। আপনি যদি না পড়ে আ সহজ ভেবে বুঝতে চান, তাহলে এটা প্রবলেম হবে। আপনাকে প্রক্রিয়াটা অবলম্বন করতে হবে। কোন একটা গোল অ্যাচিভ করার জন্য একটা প্রসেস মেইনটেইন করতে হয়। আপনি যদি শুদ্ধ করে পড়তে চান, তার জন্য একটা প্রসেস আছে। আপনি যদি বুঝতে চান, তার জন্য একটা প্রসেস আছে। আপনি যদি মুখস্থ করতে চান, তার জন্য একটা প্রসেস আছে। আপনি যখন ওই প্রসেসটা অবলম্বন করবেন, অবশ্যই কোরআনটা আপনার কাছে সহজ হয়ে ধরা দেবে এবং খুব সহজেই আপনি এটাকে আয়ত্ত করতে পারবেন। তো আরবি ভাষা না জেনেও আমরা যদি কোরআনটা বুঝতে চাই, তাহলে আমাদের যা করা দরকার তা হলো অনুবাদ পড়তে হবে। এবং অনুবাদ পড়ার ক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয়, অনেক সময় মনে হয় যে সবকিছু একদম মানে গৎবাঁধা। জাস্ট একটার পর একটা আয়াত পড়ে যাচ্ছি, যার একটার সাথে আরেকটার কোনো মিল নেই, কথার কোনো লিঙ্ক আপ নেই। হ্যাঁ? মনে হচ্ছে যেন এখন পড়লাম মুসা আলাইহিস সালামের কাহিনী, একটু পরে হলো নামাজে শুরু হলো, আবার একটু পরে বলল যে তোমরা চিল্লাচিল্লি করো না। এমন। বাক্যের যে প্যাটার্ন, এই প্যাটার্ন আরবি ভাষা না বোঝার কারণে আমাদের কাছে অগোছালো মনে হয় বা একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে সম্পর্ক থাকতে পারে, সে বিষয়ে আমাদের ধারণা না থাকার কারণে অনেক সময় আমরা যখন অনুবাদ পড়ি, তখন এই অগোছালো ভাবটা তৈরি হয়। তো এইজন্য আমাদের কি করতে হবে? আমাদের এটি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তো পুরো কোরআনের যে সামারি সেটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, সম্পূর্ণ কোরআনে আল্লাহ কি বলেছেন, সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, আমরা পাবো যে এখানে আছে সম্পূর্ণ কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আদেশ করেছেন, কখনো নিষেধ করেছেন কোনো কিছু। যেমন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আবার তিনি বলেছেন লা তাক আ আ তাকরাবুস সালাহ, যে তোমরা নামাজের কাছেও যেও না। কখন? ওয়া আনতুম সুকারা, যখন তোমরা উন্মাদ হয়ে আছো বা নেশাগ্রস্ত আছো। তো কখনো আদেশ করছেন, কখনো নিষেধ করছেন। এগুলো খুবই স্ট্রেইট ফরওয়ার্ড। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। যে জমিনে তোমরা গাল ফুলিয়ে চলো না। মানে হচ্ছে অহংকার করে বিচরণ করো না। আবার হচ্ছে যে লা তাজাসসাসু, একজনের পেছনে একজন গোয়েন্দাগিরি করো না বা হচ্ছে মানুষের দোষ খুঁজে বেরিও না। এগুলো খুবই স্ট্রেইট ফরওয়ার্ড আদেশ নিষেধ। এরকম অনেক আয়াত আছে। আবার কখনো, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চিন্তাকে জাগরুক করার জন্য প্রশ্ন করেছেন। জি, আলাম তারা, তুমি কি দেখো নাই? তারপরে হচ্ছে আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। মানুষ কি হচ্ছে আ উটের দিকে খেয়াল করে না? মানুষ কি দেখে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে পৃথিবী সৃষ্টি করেছেন? বিভিন্ন সময় তিনি প্রশ্ন করেন। বিভিন্ন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন, হাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা পৌঁছেছে? আপনি কি জানেন? তো এরকম বিভিন্ন প্রশ্ন করেন। প্রশ্ন করার মাধ্যমে কি হয়? আমাদের একটা রিয়ালাইজেশন তৈরি হয়। একটা অনুভূতি তৈরি হয়। জানার জন্য একটা আগ্রহ তৈরি হয়। This is how Allah subhanahu wa ta'ala seeks our attention. তো কখনো, কখনো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি প্রমাণ উল্লেখ করেন। যুক্তি প্রমাণ কখন উল্লেখ করতে হয়? যখন আপনি কোন কিছু অস্বীকার করছেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুক্তি প্রদান প্রদান করেন বা প্রমাণ প্রদান করেন। যেমন ধরুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আ মক্কার মদিনার যে সমস্ত ইহুদিরা ছিল তারা নবী বলে স্বীকৃতি দিচ্ছিল না এবং মক্কার মুশরিকরাও তারা নবী বলে স্বীকৃতি দিচ্ছিল না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বিভিন্নভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। অনেকে আছে আমাদের সমাজে নাস্তিক্যবাদের যে প্রভাব সেখান থেকে আমরা দেখি যে হচ্ছে আ অনেকেই মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করে। তো এই সমস্যা এখনকার সমস্যা না। এটা আর অনেক প্রাচীন সমস্যা। এবং এই সংকটটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৪০০ বছর আগেই এটাকে সমাধান করেছেন বিভিন্ন যুক্তি প্রমাণের মাধ্যমে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো যুক্তি প্রমাণ দিয়েছেন, কখনো হচ্ছে আমাদেরকে বোঝার জন্য উপমা দিয়েছেন। এমন অনেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিবরণ করেছেন কোরআনের মধ্যে। তারপর দেখা যায় কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দেন। এটা আদেশ না, এটা আমাদের জন্য কল্যাণকর। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উপদেশ দেন। কখনো সতর্ক করে দেন যে তোমার এই কাজটা হয়তো এখন অত বেশি ক্ষতিকর নয়, কিন্তু আল্টিমেটলি এটা তোমার ক্ষতির কারণ হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদেরকে নাসিহা করেন, কখনো আমাদেরকে সতর্ক করেন। কোরআনে এরকম আয়াতও আছে। কিছু, কিছু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দান করেন। কখনো আমাদেরকে দুঃসংবাদ দান করেন। আপনি যখন উপদেশ শুনছেন না, তখন আপনাকে দুঃসংবাদ দেয়া হবে জাহান্নামের। আপনি যখন সতর্ক হয়ে যাচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মেনে, তখন আপনাকে জান্নাতের সুসংবাদ দেয়া হবে। তো কোরআনে কিছু আয়াত আছে সুসংবাদমূলক, কিছু আছে দুঃসংবাদমূলক। কখনো, কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটনা বা কাহিনী বর্ণনা করেন। পূর্বে যে জাতিটা কিভাবে ধ্বংস হয়েছিল, মুসা আলাইহিস সালামের সাথে কি ঘটেছিল, শুআয়ব আলাইহিস সালামের সাথে কি ঘটেছে, তাদের প্রতি প্রতিক্রিয়াটা কেমন ছিল যখন তাদের নবী তাদেরকে দাওয়াত দিতেন। ফলে এই জাতীয় বিবরণগুলো বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ উপদেশ গ্রহণের একটা সুযোগ তৈরি করে দেন।
এমন না যে জাস্ট আপনাকে শাস্তির ভয় দেখানো হচ্ছে, কিন্তু কোনো প্রক্রিয়া বলা হচ্ছে না। বরং আল্লাহ আপনাকে কোনো একটা ঘটনার মাধ্যমেও সহজে বোঝার চেষ্টা মানে একটা ওয়ে বলে দেন। এবং ঘটনার মাধ্যমে মানুষ খুব সহজে বুঝতে পারে। যেমন দেখবেন যে আ বাচ্চারা তারা খুব স্টোরিজ পছন্দ করে, গল্প পছন্দ করে। আপনি যখন কোনো একটা শিক্ষা দিতে চান, তখন দেখবেন যে বাচ্চাদের যে বইগুলো থাকে, এই বইগুলোতে সরাসরি বলা থাকে না যে তোমরা মিথ্যা কথা বলবা না। এখানে রাখালের একটা গল্প দেয়া থাকে। রাখালের গল্পের মধ্যে এখান থেকে কি শিক্ষাটা পাওয়া গেছে, সেটাকে সে প্র্যাকটিক্যালি দেখতে পারে। ফলে একটা আপনি যদি বলেন মিথ্যা কথা বলো না, এটা তার উপরে যতটুকু প্রভাব পড়বে, সে যখন দেখবে যে মিথ্যা বলার কারণে কেউ বিপদগ্রস্ত হয়েছে, এটা তার স্মৃতিতে বসে যাবে এবং খুব সহজে এখান থেকে শিক্ষাটা গ্রহণ করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্প বলার মাধ্যমে আমাদেরকে আমাদের যে মনন, আমাদের যে সাইকোলজি এটাকে ক্যাচ আপ করেন। কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিহাসের বিবরণ দেন, কখনো ভবিষ্যৎবাণী করেন। যেমন রোম-পারস্যের আ যে যুদ্ধ ঘটবে, সেখানে কে বিজয়ী হবে, এই জাতীয় ভবিষ্যৎবাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কখনো কোনো একটা জিনিস বোঝানোর জন্য আল্লাহ দৃশ্যায়ন করেন। একটা গল্প বলেন কাল্পনিক, কাল্পনিক বলতে হচ্ছে উদাহরণ দেওয়ার জন্য একটা গল্প বলেন। কখনো এই ঘটনা হয়তো সত্যি ইতিহাসে বিবৃত হয়েছে অথবা হয়নি। তো এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃশ্যায়নের মাধ্যমে আমাদেরকে আ বিভিন্ন বিষয় বোঝানোর চেষ্টা করেন। কখনো সংলাপ দিয়ে দেন। মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের কি কথা হয়েছিল? বা অন্যদের সাথে আ কোন একটা ঘটনাতে কি কথা হয়েছিল? যেমন সূরা কাহাফের বাগান মালিকের ক্ষেত্রে আমরা দেখেছি যে ২ জন ব্যক্তির সংলাপ দেয়া হয়েছে যে, কেউ একজন সম্পদ নিয়ে গর্ব করছে, অন্যজন সম্পদ থেকে নিজেদেরকে নিবৃত রাখছে। এবং কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেন এবং এই তুলনাকে তিনি উপমার মাধ্যমে প্রকাশ করেন। তো এই যত কিছু আমরা পড়েছি, কোরআনের সকল আয়াতকে আমরা যদি হচ্ছে ক্লাসিফাই করি, তাহলে এই বিষয়গুলো পাবো। কিন্তু আজকে আমরা আলোচনা করব তুলনা ও উপমা নিয়ে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিভিন্ন উপমা দিয়েছেন। সেই উপমাগুলো কিভাবে আমরা বুঝবো এবং এটা কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। আমরা কি এটা জাস্ট বোঝার জন্য সহজতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন? নাকি এটার মধ্যে কোনো গভীর অর্থ লুকিয়ে আছে? সেটাও আমরা বোঝার চেষ্টা করব। তো এই যে বিভিন্ন ধরনের বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গল্প বলছেন, ইতিহাস বলছেন, সতর্ক করছেন, স্ট্রেইট ফরওয়ার্ড কোনো একটা আদেশ দিচ্ছেন, কখনো আবার হচ্ছে উপমা দিচ্ছেন। এগুলো কেন দিতে হয়? এগুলো দিচ্ছেন আমাদের সাইকোলজি এবং মননকে সহজে ক্যাচ আপ করার জন্য। যে প্রত্যেক মানুষের স্মৃতি একরকম না। প্রত্যেক মানুষের ক্যাপাবিলিটি একরকম না। কেউ হয়তো স্ট্রেইট ফরওয়ার্ড কথা পছন্দ করে। কেউ হয়তো আ সে বিশ্বাস করে না। তাকে জোর করে বিশ্বাস করাতে হয়। অর্থাৎ হচ্ছে তাকে যুক্তিতর্কের মাধ্যমে পরাজিত করে তারপর তাকে নতি স্বীকার করতে বাধ্য করা হয়। কখনো দেখা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ হয়তো খুবই আ ডিমোটিভেটেড যে আমি যেই গুনাহ করছি আল্লাহ মনে হয় জীবনে আমাকে ক্ষমা করবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো তার জন্য হচ্ছে একদম সহজ কিছু উদাহরণ দিয়েছেন যে, তুমি জাস্ট এইটা করো তুমি জান্নাতে চলে যাবা। হাদিসে বলা হয়েছে যে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে চলে যাবে। তো এর মানে এই না আপনি জাস্ট এতটুকু বলবেন তারপরে আপনি জান্নাতে চলে যাবেন। এটা হচ্ছে ওই ব্যক্তির জন্য যে তার গুনাহ নিয়ে খুবই ফ্রাস্ট্রেটেড। সে জানে যে আল্লাহ জীবনে আমাকে ক্ষমা করবে না। তো আল্লাহ যে ক্ষমা করবেন আল্লাহ তাকে বলেছেন যে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আবার অনেকে আছে মনে করে যে, "আরে আল্লাহ তো রহিম, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। আমি যতই গুনাহ করি, আমার গুনাহ যদি সমুদ্রে ফেনা পরিমাণ হয়, আল্লাহ আমাকে মাফ করেই দিবে। কোন সমস্যা নাই। জান্নাত হচ্ছে জাহান্নাম হচ্ছে ৭ টা, জান্নাত হচ্ছে ৮ টা। তো আল্লাহ কি আমাকে ক্ষমা না করে ছাড়বে? আমার তো মাফ হয়েই যাবে।" তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলতেছেন যে, "ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা।" আল্লাহ হচ্ছেন পরাক্রমশালী। এবং তোমাদের জন্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি যাহা শাস্তি ব্যবস্থা করে দিয়েছেন, সেটা কি তোমরা জানো? ওয়া মা আদরাকা মাল হুতামা। তুমি কি জানো হুতামা কি? হুতামা তো তোমাকে আগুনে প্রজ্বলিত করা হবে। তো এই যে বিভিন্ন সময়ে তিনি আদেশসূচক কথা বলছেন, কখনো নি নির নিষেধ করছেন, কখনো হচ্ছে ভয় দেখাচ্ছেন, কখনো আশা দেখাচ্ছেন। এই সবকিছুই হচ্ছে হিউম্যান সাইকোলজির একটা পার্ট। কেউ হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনাতে খুব সহজে মেনে নিতে পারে। কেউ হয়তো যুক্তিতর্কের প্রয়োজন হয়। কারো হয়তো এভাবে সহজে বুঝতে পারছে না। সে যখন কোন একটা হিস্ট্রি পড়বে, গল্প পড়বে, সেখান থেকে তার শিক্ষাটা গ্রহণ করতে পারবে। কেউ হয়তো এত সহজে বোঝে না। তাকে হচ্ছে উপমার মাধ্যমে বোঝাতে হয়। তো এই যে মানুষের মনন এবং সাইকোলজি এটাকে বিবেচনায় রেখে বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। এজন্যই আল্লাহ বলেছেন ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল। কোরআনে সকল ধরনের উদাহরণ দেয়া হয়েছে। সকল ধরনের উপমা উল্লেখ করা হয়েছে। মানে কি প্রত্যেক মানুষের যে সাইকোলজি কেউ এটা বলতে পারবে না, কোরআন আমি বুঝি নাই। বা কোরআন আসলে আমার জন্য ছিল না। ফলে এই স্কোপটা বন্ধ হয়ে যাবে আপনি যখন কোরআন পড়বেন। আপনাকে নিরুপায় করাটা কোরআনের উদ্দেশ্য না। আপনাকে গাইড করাটা মূলত কোরআনের উদ্দেশ্য। আপনি বুঝতে চান কিন্তু বুঝতে পারছেন না। আল্লাহ আপনাকে হেল্প করবেন। কোরআন আপনাকে হেল্প করবে। তো যদি আমরা না বুঝতে চাই এবং এক্ষেত্রে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের যে অসহায়ত্ব প্রকাশ করি, এক্সকিউজ শো করি, এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আ গ্রহণ করবেন না।
তো যেটা বললাম যে আজকে আমাদের আলোচনার টপিক মূলত হচ্ছে উপমা বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় নদীর কথা বলেছেন, সমুদ্রের কথা বলেছেন, আগুনের কথা বলেছেন, পানির কথা বলেছেন, ইভেন মশার কথাও বলেছেন, মাছির কথাও বলেছেন। তো এই শব্দগুলো খুবই সিলি। মানে কেন কোরআনের মতো এত একটা আসমানি গ্রন্থের মধ্যে মশা মাছি নিয়ে আলোচনা হবে? বা কেন নদী-নালা নিয়ে এত বেশি আলোচনা থাকবে? আপনি দেখবেন সাহিত্যের সূচনা বা সাহিত্য নিয়ে যারা কাজ করে তাদের প্রত্যেকের কমন একটা গ্রাউন্ড হচ্ছে প্রকৃতি। প্রকৃতিবাদ নামে একটা মানে একটা ইয়াও আছে, একটা গোষ্ঠীও আছে, একটা চিন্তাধারাও আছে, মতবাদও আছে। তো প্রকৃতির সাথে আমাদের জীবনের যে সম্পর্কটা সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্যাচ আপ করেছেন কোরআনের বিভিন্ন উপমার মধ্যে। ফলে আমরা কি পাই? আল্লাহ যদি আমাদেরকে বলেন, "তোমাকে জান্নাতে আমি হচ্ছে শারাব দিব।" আমরা হয়তো বুঝতে পারব না আমরা আসলে কি দিতে চেয়েছেন। কিন্তু যখন বলবেন যে, তোমরা যে মধু পান করো, তোমরা যে পানি পান করো, তোমরা যে হচ্ছে জুস পান করো, এরকম কিছু প্রদান করা হবে, তখন আমরা সহজেই বুঝতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামের বিবরণ দিচ্ছেন তার ভয়াবহতা কেমন হবে আমরা বুঝতে পারছি না। তিনি যখন আমাদেরকে দেখাচ্ছেন যে তোমাদের আগুনে পুড়িয়ে ফেলা হবে, তখন আমরা বুঝতে পারছি, ও আচ্ছা আমি আগুনে হাত দিলে তোমার হাত পুড়ে যায়। তো জাহান্নামে দিলে তো আমার অনেক কষ্ট হবে। ফলে উপমার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করেন তা হলো পরিচিত জিনিসকে দেখানোর মাধ্যমে অপরিচিত জিনিস সম্পর্কে আমাদেরকে ধারণা দেন। এটাকে বলা হয় আ ইলমুল গায়ব বিশ-শাহিদ। যে যা আমরা দেখছি তার মাধ্যমে অদৃশ্য জিনিসকে জানা। দৃশ্যমান জিনিসের মাধ্যমে অদৃশ্য জিনিস জানা। বা যেটাকে আমরা বুঝতেই পারছি না, আমাদের কাছে যেটা পরিচিত আছে, এই পরিচিত কোনো একটা আ জিনিসের উপমার মাধ্যমে অপরিচিত জিনিস জানা। তো এটাই হচ্ছে মূলত উপমা বোঝার উপমা প্রদানের একটা অন্যতম কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন উপমা দিয়েছেন। উপমার মাধ্যমে এই উপকারগুলো লাভ করতে পারি আমরা। তো উপমা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, তার মধ্যে ২ টা মৌলিক জিনিস থাকে। একটা হচ্ছে যে যাকে উপমা দেয়া হয়েছে আর যার সাথে উপমা দেয়া হয়েছে, যার সাথে তুলনা করা হয়েছে। যেমন ধরুন আমি বললাম আ আ "তুমি চাঁদের মতো সুন্দর।" ফলে আমি কাকে তুলনা করছি? তোমাকে বা কোনো একজন ব্যক্তিকে। তো এই যে একজন ব্যক্তি বা সত্তাকে আমি তার সৌন্দর্য তুলনা করেছি চাঁদের সাথে। চাঁদের আলো যেমন কোমল হয়, রোদের মতো অত বেশি মানে তাপ থাকে না এবং খুবই নির্মল হয়। ফলে এটা দেখা যায় আ আমি সৌন্দর্যের ক্ষেত্রে এই উপমাটা ব্যবহার করি। কখনো আমরা কারো সাহসিকতা বোঝানোর জন্য আমরা বলি যে হচ্ছে সে সিংহের মতো সাহসী। হ্যাঁ? তো সিংহের মধ্যে যে ক্ষিপ্রতা থাকে, ওই ব্যক্তির মধ্যে সেই ধরনের ক্ষিপ্রতা আছে। ফলে দেখা যায় আমরা বলি সে সিংহের মতো সাহসী। ফলে এখানে সিংহ আর ব্যক্তির মধ্যে মৌলিক একটা কমন গ্রাউন্ড থাকে তা হচ্ছে এই ক্ষিপ্রতা বা অ্যাগ্রেসিভ ভাব। হ্যাঁ? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঈমানকে দুনিয়ার সাথে তুলনা করেছেন, কখনো ওয়াহীকে পানির সাথে তুলনা করেছেন, কখনো হচ্ছে আমাদের যাপিত জীবনকে পানির সাথে তুলনা করেছেন এবং বিভিন্ন মেসেজ আমাদেরকে দেয়ার চেষ্টা করেছেন। ফলে প্রত্যেকটা উপমার ক্ষেত্রে আমরা যা জানবো তা হলো কোন জিনিসকে তুলনা করা হয়েছে, কিসের সাথে তুলনা করা হয়েছে, কমন গ্রাউন্ড কি যেটার মধ্যে এই ২ টা জিনিসের মিল আছে এবং এই উপমা দিয়ে আল্লাহ আমাদেরকে কি বুঝাতে চাইলেন। ধরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এক জায়গায় যে মুসলিম যারা হচ্ছে অমুসলিমদেরকে গার্ডিয়ান হিসেবে গ্রহণ করছে, অভিভাবক হিসেবে গ্রহণ করছে তারা মূলত হচ্ছে একটা বাড়ি নির্মাণ করেছে যে বাড়িটা হচ্ছে আ কাবাইতুল আনকাবুত যে মাকড়সার জালের মতো, মাকড়সার বাড়ির মতো। ফলে আপনি যখন কোন একজন অমুসলিমকে আপনার অভিভাবক হিসেবে গ্রহণ করেছেন, আপনি একটা আশ্রয় নিয়েছেন, একটা নিয়েছেন, আশ্রয় নিয়েছেন। এই কোন একটা বাড়িতে আমরা কেন থাকি? আশ্রয় কেন নিই? যাতে করে আমরা নিরাপদ বোধ করি। এখন কেউ যদি হচ্ছে দেয়ালের মধ্যে আশ্রয় নেওয়ার চেষ্টা করে, দেয়ালের খুব বেশি মজবুত হয়ে থাকে, এটা খুবই দৃঢ় হয়ে থাকে, ফলে আপনাকে এটা ক্ষতি থেকে রক্ষা করতে পারবে। কিন্তু যদি আপনি মাকড়সার জাল, এটাকে যদি আপনার আশ্রয় হিসেবে গ্রহণ করেন, ফলে কি হবে? এটা খুবই নড়বড়ে, খুবই ভঙ্গুর এবং জাস্ট মানে স্পর্শ লাগার সাথে এটা ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, "তুমি যখন তোমার শত্রুর হাতেই তোমার লাগাম দিয়ে দিচ্ছ, এটা তোমাকে খুব দ্রুতই ধ্বংস করে ফেলবে। এটা কোন আশ্রয়ের উপায়ই হতে পারে না।" ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি করছেন? আমাদের যে আচরণটাকে এটাকে একটা দৃশ্যমান বস্তুর সাথে তুলনা করেছেন। এবং আমাদের যে আশ্রয়টা মানে কোন একজন মুসলিম যখন অমুসলিমের কাছে তাকে অভিভাবক মেনে তাকে মানে আশ্রয়দাতা মেনে নিয়ে তার কাছে যখন নিজেকে সোপর্দ করবে, আত্মসমর্পণ করবে, তখন যে সে নিরাপদ না, সে বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। কেউ যখন মাকড়সার জালকে আশ্রয় হিসেবে গ্রহণ করবে, সে যেমন হচ্ছে তার ধ্বংস সুনিশ্চিত। আমরা যখন কোন একটা অমুসলিমকে আমাদের অভিভাবক বিবেচনা করি, আমাদের গার্ডিয়ান বিবেচনা করি, আমার ভালো চাইবেন এই বিবেচনায় তাকে আমি তার কাছে আমি নিজেকে আত্মসমর্পণ করব, তখন আমাদের অবস্থাটাও সেইম হবে। ফলে এই যে বিভিন্ন সময় তুলনা করছেন, তুলনার মধ্যে মৌলিক ২ টা জিনিস থাকে। একটা হচ্ছে যে যাকে তুলনা করা হয়েছে, যার সাথে তুলনা করা হয়েছে। আরেকটা হলো এই ২ টার মধ্যে কমন জিনিস কি? এবং এই উপমাটা কেন চুজ করা হয়েছে? তো আমরা দেখতে পেয়েছি এখানে উদ্দেশ্য হচ্ছে
বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটকে সামনে রেখে আল্লাহ তাআলা পার্টিকুলারলি কোন একটা জিনিসকে চুজ করেন যেন আমাদের কাছে বিষয়টাকে স্পষ্ট করা যায়। তো ওই ২ টো জিনিসের মধ্যে মিল খুঁজতে গিয়ে আমরা দেখব যে ২ টা জিনিসের মধ্যে কমন গ্রাউন্ড টা কি এবং কোন জিনিস এটার সাথে মিলে, কোন জিনিস এটার সাথে মিলে না। আমরা একটু পরে একটা উদাহরণ দিব যে আ যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের সাথে পানির তুলনা করেছেন। তো কোন দিক থেকে পানির সাথে মিল আছে, কোন দিক থেকে মিল নাই সেগুলো আমরা দেখার চেষ্টা করব। এভাবে করে এটা আমরা কখন বুঝতে পারবো যে এখানে মূল আ কমন গ্রাউন্ড টা কি? এবং আসলে এই ২ টো জিনিস কি মিন করছে সেটা আমরা বুঝতে পারবো যদি আমরা আয়াতের আগের পরের কনটেক্সট বিবেচনা করি। আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে এবং আ মূল বার্তাটা কি? এই বার্তাটা সহজে এই উপমার মাধ্যমে বোঝা যাচ্ছে কিনা? কোন অ্যাঙ্গেল থেকে বিবেচনা করলে আমরা এই অর্থটা বুঝতে পারবো? সে বিষয়গুলো আমরা প্রত্যেকটা ক্লাসে বিস্তারিত আলোচনা করব। জি। তো এইটা আমরা জাস্ট একটা দীর্ঘ আলোচনার মাধ্যমে আ দেখলাম ও আচ্ছা মাশাআল্লাহ। কোরআনে যেটা যেমন মশা মাছির কথা বলা হয়েছে এটা খুবই সিলি মনে করছিলাম, অত সিলি না। এতটুকু জানার মধ্যেই কি শেষ? নাকি হচ্ছে এই উপমা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পারপাস, সেই পারপাসটা আমরা সার্ভ করতে পারছি কিনা? ওইটাকে আমরা গেইন করতে পারছি কিনা? ওইটা অনুযায়ী আমি আমল করছি কিনা? সেটাও আমরা যাচাই করার চেষ্টা করব। ফলে দেখা যাবে প্রত্যেকটা উপমা থেকে আমরা উপমার আ মূল কনটেক্সট টা বের করার চেষ্টা করব। সেখানকার এসেন্স টা বের করার চেষ্টা করব। দেন যেই শিক্ষাটা পেয়েছি, এই শিক্ষাটা আমাদের জীবনে কোন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি, সেটাও আমরা আলোচনা করব। ফলে উপমাটা শুধুমাত্র তাফসীরের ক্লাসের মতোই হবে না, বরং আমাদের যাপিত জীবনে যেন এটা শিক্ষাটা বাস্তবায়ন করতে পারি, সেজন্য আমরা একটা সেগমেন্ট রাখবো ইনশাআল্লাহ। জি। তো এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি, এটা হয়তো অনেকের কাছে স্পষ্ট হয়নি, অনেকের কাছে স্পষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করব, যার মাধ্যমে আ আমাদের যে জটিলতা তৈরি হয়েছে, যে অস্পষ্টতা তৈরি হয়েছে, সেটা আশা করি সহজেই আমরা বুঝতে পারব। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ মানুষের জীবনটাকে পানির সাথে তুলনা করেছেন একটি আয়াতে। জি। তো মানুষের জীবনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পানির সাথে তুলনা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, "ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন" যে আপনি মানুষের জীবনকে, পার্থিব জীবনকে বা দুনিয়ার জীবনকে পানির সাথে তুলনা করুন। তো পানির সাথে কেন তুলনা করতে হবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানির সাথে তুলনা করতে বলেছেন কিকে? আমাদের জীবনটাকে, মানে আমাদের পার্থিব জীবনকে। তো জীবন এবং পানি এই ২ টোর মধ্যে একটা কিছু কমন গ্রাউন্ড আছে। কিছু জিনিস মিল আছে। সেগুলো কি? যেমন পানি কখনো স্থির থাকে না। পানি কখনো স্থির থাকে না। তারা একটা নেভিগেশন তৈরি করে। সে প্রতিনিয়ত এটার বাঁক পরিবর্তন করে। তো আমাদের জীবনও সেইম। আমাদের জীবন একটা কাঠামোর মধ্যে সবসময় বিদ্যমান থাকে না। এটা তার নেভিগেশন তৈরি করে। এটা তার জীবনের মানে আ সে নিজে তৈরি করে নেয়। বাকপথ বা তার চলার পথ সে নিজে খুঁজে নেয়। কখনো দেখা যায় আমাদের জীবনের একটা ধারা আছে। কখনো দেখা যায় যে হচ্ছে আমরা খেলনা পছন্দ করতাম। একটু পরে আমরা যখন পড়াশোনা করি, আমরা যখন আরেকটু বড় হই, গ্রো আপ করি, তখন দেখা যায় আমাদের আগ্রহ থাকে একটা ভালো জব, ভালো ক্যারিয়ার। এরপর আমরা যখন ক্যারিয়ার গড়তে শুরু করি, একটা পর্যায়ে গিয়ে আমাদের বিবাহের প্রয়োজন হয়। দেন প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে আমরা সন্তান লাভ করি। দেন তাদেরকে বিয়ে-শাদী দেয়া, তাদের ক্যারিয়ার গড়ে তোলা। প্রত্যেক মুহূর্তে আমাদের জীবনের বাঁক পরিবর্তন করছে। ফলে পানি যেমন একটা জায়গায় স্থির থাকে না, আমাদের জীবনটাও আল্টিমেটলি স্থির থাকে না। প্রতিনিয়ত সে তার বাঁক পরিবর্তন করতে থাকে। আরেকটা হলো যে পানি সামান্য পরিবর্তনে আন্দোলিত হয়। অর্থাৎ আপনি যখন পানির মধ্যে হালকা নাড়া দিবেন, খুব আলতো করেও যদি নাড়া দেন, দেখবেন পানি মুভ করছে, নড়ছে। আমাদের জীবনে সেইম। আমরা যখন বিভিন্ন জীবনের ঘাত-প্রতিঘাত আসে, আমরা যখন কোনো একটা দুঃখের সংবাদ শুনি, আমরা একদম মুষড়ে পড়ি বা হচ্ছে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, খুবই ডিমোটিভেটেড হয়ে যাই। কখনো দেখা যায় যদি আমরা আ ভালো কিছু শুনি, তাহলে আমরা হয়তো আনন্দে লাফিয়ে উঠি। কখনো আমাদের চিত্ত বিকশিত হয়, কখনো হচ্ছে আমরা পুলক অনুভব করি। ফলে খুশির সংবাদ পেলে আমরা আনন্দিত হই, দুঃখের সংবাদ পেলে ব্যথিত হই। যেভাবে পানির মধ্যে হালকা নাড়া দিলে পানি নড়াচড়া করে, আমাদের জীবনে যখন কোনো ঘাত-প্রতিঘাত আসে, কখনো সুখ-দুঃখের ঘটনা ঘটে, আমরা সেখানে রিঅ্যাক্ট করতে শুরু করি। আমাদের জীবনও তার মতো করে আন্দোলিত হয়, প্রকম্পিত হয়। শেষ পর্যন্ত পানি চলে যায়। মানে হচ্ছে কোনো পানি আপনি যদি হচ্ছে আজকে একটা ফ্লোরের উপরে ২ ফোঁটা পানি রাখেন, আ ২০ মিনিট পরে দেখবেন যে ওই পানিটা আর নাই। পানিটা যেন কোথায় চলে গেছে। হ্যাঁ? এটা শেষ হয়ে যায়। তো আল্টিমেটলি আমাদের জীবন যেটা আছে এইটাও চিরস্থায়ী না। এই জীবনটাও শেষ হয়ে যাবে। ফলে পানির সাথে আমাদের জীবনের এই মিলটা আমরা পেলাম। আবার দেখা যায় পানিতে প্রবেশ করলে আপনি ভিজে যাবেন। আপনি যদি হচ্ছে পানিতে নামেন, আপনি ভিজে যাবেন। একইভাবে কেউ যখন কোন দুনিয়ার জীবনে সে ঝুঁকে পড়বে, পার্থিব জীবনে সে এই দুনিয়ার জীবন নিয়েই তার চিন্তা চেতনা সবকিছু
সকল আয়োজন এই দুনিয়াকে কেন্দ্র করেই। আখিরাত নিয়ে তার কোনো প্ল্যান নাই। ফলে দেখা যাবে সে ওইখানে কি হচ্ছে দুনিয়াতে আমাদের ধরুন যে জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা হয়তো কি করি? ঘুমাই, আমরা হাঁটাচলা করি, দেন শ্বাস নেই, কথা বলি, নামাজ পড়ি, অনেক কাজ করি। কিন্তু আপনি খুঁজলে দেখবেন হয়তো ০.৫ ঘন্টা বা ১ ঘন্টা আমরা পরকালের জন্য বা দিনের জন্য ব্যয় করি। বাকি ২৩ ঘন্টা কিন্তু আমরা দুনিয়ার জন্য ব্যয় করি। ফলে আমরা কি হয়ে গেছি? দুনিয়াতে সম্পূর্ণরূপে আঁকড়ে গেছি। অর্থাৎ নিজেকে একদম মানে জড়িয়ে ফেলেছি দুনিয়ার মধ্যে। যেভাবে মানুষ পানিতে নামলে ডুবে যায়, আমরা এখন দুনিয়ার মধ্যে ডুবে গেছি। কিন্তু এটা যদি পরিমাণ মতো হইতো, আমাদের জন্য উপকারী হইতো। পানি যখন আপনি পরিমাণ মতো হয়, আপনার পিপাসা পেয়েছে, সামান্য পানি প্রয়োজন। অথবা নদীতে আপনি যখন নৌকা চালাবেন, ওইখানে যদি পর্যাপ্ত পানি না থাকে, আপনার নৌকা চলবে না এবং হেঁটে যাওয়া পসিবল না। সাধারণত যখন বন্যা শুকিয়ে যায়, তখন এই প্রবলেমটা হয়। গ্রীষ্মকালে এই প্রবলেমটা হয়। তো তখন আমরা পানি প্রয়োজন। আবার পানি যদি এত বেশি হয় যে আপনার নৌকা ডুবে মানে নৌকার ভেতরে অনেক বেশি পানি চলে আসছে, তখনও দেখা যাবে যে সেইম আপনি ডুবে যাচ্ছেন। তো আমাদের জীবনেও দুনিয়াটার মধ্যে আমরা যখন সামান্য পরিমাণ প্রবেশ করব, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। এটা আমাদের আখিরাতে আ পাথেয় অর্জনের জন্য আমাদেরকে সাহায্য করবে। কিন্তু আমরা যখন দুনিয়াতেই সম্পূর্ণরূপে ডুবে যাব বা পরিমাণের চাইতে বেশি দুনিয়া নিয়ে দুনিয়ামুখী হয়ে পড়ব, তখন এটা আমাদেরকে আমাদের গোল থেকে আমাদেরকে বিচ্যুত করবে। এরপর অতিরিক্ত পানি কেন ক্ষতিকর? যেমন আপনি সামান্য পানি পান করেছেন। আপনি যদি হচ্ছে প্রচুর পরিমাণে পানি আপনাকে পান করানো হয়, এটা আপনার জন্য প্রবলেম তৈরি করতে পারে। সেম ওয়েতে দুনিয়া যখন পরিমিত হবে, এটা আমাদের জন্য কল্যাণকর হবে। কিন্তু দুনিয়া নিয়ে যখন আমরা বেশি পড়ে থাকবো, আমাদের হৃদয় মানে আ কলুষিত হবে এবং একটা পর্যায়ে এই হৃদয়ে কোরআনের প্রতি কোনো ভালোবাসা থাকবে না, দ্বীনের প্রতি কোনো ভালোবাসা থাকবে না। ফলে এই যে বিভিন্ন দিক আমরা আলোচনা করলাম, এর মাধ্যমে কি হয়েছে? দুনিয়ার জীবনের সাথে পানির একটা সম্পর্ক তৈরি হয়ে মানে দেখতে পেয়েছি, মিল খুঁজে পেয়েছি। এখন এটা আমরা কেন আলোচনা করলাম? পানির সাথে এই মিল থাকার মাধ্যমে আমাদের কি লাভ হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পানির কথা কোরআনে বলেছিলেন? এর পেছনে একটা কারণ আছে। এই কারণটা হলো যে, দুনিয়ার জীবনটা আল্টিমেটলি শেষ হয়ে যাবে। তোমাদের সকল আয়োজন সবকিছু পন্ড হয়ে যাবে। যেভাবে হচ্ছে দুনিয়া ধ্বংস হয়ে যায়, যেভাবে পানি মানে আ নিঃশেষ হয়ে যায়, তোমাদের জীবনটাও শেষ হয়ে যাবে। ফলে তুমি যেন তোমার এই দুনিয়ার নিয়েই তুমি মোহগ্রস্ত না হও, দ্বিধান্বিত না হও। তুমি যেন হচ্ছে ধোঁকায় পড়ে না যাও। সেই বিষয়টা সতর্ক করার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ পানির সাথে আমাদের দুনিয়ার জীবনটাকে তুলনা করেছেন। পানি যেমন শেষ হয়ে যায়, আমাদের দুনিয়াটাও শেষ হয়ে যাবে। দুনিয়া যে ক্ষণস্থায়ী এই বার্তাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার চেষ্টা করেছেন। এখন আমরা জানলাম যে পানিও শেষ হয়ে যায়, দুনিয়াও শেষ হয়ে যায়। এখন আমার লাভ কি? আমার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে এই শেষ হওয়ার আগেই আমি যেন আমার আখিরাতের পাথেয় অর্জন করতে পারি। আমার যে অনন্তকালের যাত্রা, সেই যাত্রায় যেন আমি একজন সফরসঙ্গী হিসেবে পাই। একটি নিরাপদ আশ্রয় যেন আমি খুঁজে পাই এবং আল্টিমেটলি যেন আমার যে গোল, আমার যে ডেস্টিনেশন জান্নাহ, সেখানে যেন আমি পৌঁছতে পারি। সেই বিষয়টাই মূলত আমরা এই মানে কোরআনের বিভিন্ন উপমা থেকে শেখার চেষ্টা করব, জানার চেষ্টা করব, যার মাধ্যমে কোরআনের সাথে আমার একটা নিগুড় সম্পর্ক তৈরি হবে এবং এটা আমাকে আমার গন্তব্যে পৌঁছতে সাহায্য করবে। এভাবেই আমরা প্রতিটা আ উপমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো কোরআনে বিবরণ দিয়েছেন, বিবৃত করেছেন, সেগুলো বোঝার চেষ্টা করব এবং পাশাপাশি আ পুরো প্রক্রিয়াটাকে যেন সহজ করতে পারি, সেজন্য আমরা আ প্লা ধারাবাহিকভাবে ক্লাসের আয়োজন করেছি। ইলমান নাফিয়াকে আমি ধন্যবাদ জানাতে চাই। তারা এমন একটি কোর্সের আয়োজন করেছে, যেখানে সম্পূর্ণ ফ্রিতেই আমরা কোরআনটা শিখতে পারছি এবং কোরআনের কাছাকাছি আসতে পারছি। তো ধারাবাহিকভাবে প্রতি মঙ্গলবারে আমাদের ক্লাসটা হবে এবং কোরআনের যতগুলো আ উপমা আছে, কোনো উপমা আছে একদম স্পষ্ট, কোনো আছে গল্পের মাধ্যমে আল্লাহ বলেছেন। কোনো উপমা হচ্ছে ক্রিয়াসী যেখানে ২ টি বিষয় তুলনা করা হয়েছে। তো সকল ধরনের উপমাই আমরা আলোচনা করব। এই কোর্সে আমরা মূলত হচ্ছে ৬০ থেকে ৭০ টি আ উপমা আলোচনা করার চেষ্টা করব যেগুলো কোরআন আলোচিত হয়েছে এবং প্রতি ক্লাসে আমরা ৩ টা ৪ টা করে পড়ার চেষ্টা করব যাতে করে পুরো কোরআনের যতগুলো উপমা আছে সবগুলো কভার করতে পারি এবং প্রতি সপ্তাহে মঙ্গলবারে আমাদের ক্লাস হবে। আশা করি আপনাদের ক্লাসের সময়ের ব্যাপারে ধারণা আছে। ক্লাসটা হবে মূলত হচ্ছে প্রতি মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় অর্থাৎ আমাদের বাংলাদেশ সময়ে মাগরিব সালাতের পর এবং প্রতিদিনের মতো আজকের মতো প্রতিদিন আমাদের ক্লাসটা লাইভ হবে। অর্থাৎ সরাসরি ক্লাস হবে এবং আজকে যে প্ল্যাটফর্মে আপনারা যুক্ত হয়েছেন Zoom এবং Zoom এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ আ প্রতিটি ক্লাস আয়োজিত হবে ইনশাআল্লাহ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই কোর্সটি সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনারা সেটাকে আয়ত্ত করতে পেরেছেন। এক্ষেত্রে যদি কারো কোনো প্রশ্ন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, প্রক্রিয়া নিয়ে, পদ্ধতি নিয়ে অথবা কনটেক্সট নিয়ে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আমরা এটাকে উত্তর দেওয়ার চেষ্টা করব।